পুলিশ ভিতরে আছে, সব পুলিশ ভিতরে। সব পুলিশ ভিতরে, ইনশাআল্লাহ জয় আমাদের হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তদন্তের দাবি উঠলেও তা এগোয়নি। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ হত্যা ও স্থাপনায় একটা পর্যায়ে কিন্তু আলটিমেটলি কোটা বিরোধীরা এর সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট ছিল না, ছিল হচ্ছে যারা রাষ্ট্রবিরোধী। আমার এই 15-20 জন পুলিশ সদস্যকে নির্মমভাবে আহত করলো, আমার ভাইকে মেরে ফেললো, এই মানরাষ্ট্র সহ তারা আক্রমণ করলো। এই বিচার দেশবাসীর কাছে দিলাম। এই যে উনি এত হিউম্যান রাইটস এর কথা বলেন, এখানে যে 3,000 পুলিশ মারা হয়েছে সেটা নিয়ে কি প্রসিকিউশন কোনো কথা বলে? তাদের কি হিউম্যান রাইটস নাই? তাদের যখন তাদেরকে যখন পেটানো হয়েছে, ঝুলিয়ে রাখা হয়েছে, তাদের কি কোনো হিউম্যান রাইটস নাই? তাদের হিউম্যান রাইটস আছে কি না আছে বলেন। 2024 সালের জুলাই আগস্টে নির্বিচারে পুলিশি স্থাপনাগুলোতে হামলা ও পুলিশ হত্যার ঘটনাগুলোর তদন্তে মাঠে নামছে পুলিশের একাধিক টিম। একটা কথা শোনা হচ্ছে যে পুলিশ হত্যার তদন্ত নাকি আবার করা হবে। জুলাইয়ে ঘটে যাওয়া আলোচিত পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রম এখন শেষ পর্যায়ে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, খুব শিগগিরই এ মামলার বিচার প্রক্রিয়া শুরু হতে পারে। নতুন সরকার ক্ষমতায় আসার পর গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর মধ্যে এ ঘটনাটিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সরকার বলছে, আইনের শাসন প্রতিষ্ঠা ও দায়ীদের বিচারের আওতায় আনতেই দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ বিষয়ে বক্তব্য দিয়েছেন নাহিদ ইসলাম। তিনি কি বললেন, পুলিশ হত্যাকাণ্ডের বিচার শুরু হলে কে কে ফেঁসে যেতে পারে? তো চলুন বিস্তারিত দেখে নেই ভিডিওতে। সব পুলিশ ভিতরে আছে, সব পুলিশ ভিতরে। সব পুলিশ ভিতরে, ইনশাআল্লাহ জয় আমাদের হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তদন্তের দাবি উঠলেও তা এগোয়নি। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ হত্যা ও স্থাপনায় হামলার ঘটনাগুলোর তদন্তে গ্রিন সিগন্যাল মিলেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। যারা পুলিশ মেরেছে, নাহিদ ভাইকে অ্যারেস্ট করতে হবে, হাসনাত ভাইকে অ্যারেস্ট করতে হবে, আবিদ ভাইকে অ্যারেস্ট করতে হবে, হাসনাত আব্দুল্লাহ ভাইকে অ্যারেস্ট করতে হবে, সাদিক শামীম ভাইকে অ্যারেস্ট করতে হবে। পুলিশ হত্যার সাথে তো বিএনপি জড়িত ছিল। পুলিশ হত্যার সাথে এই যে থানাগুলা বিভিন্ন জায়গায় যে হামলা ভাঙচুর করেছিল, এগুলা হলো বিএনপির অনেক সন্ত্রাসী জড়িত ছিল। তারা এটা করেছে এজন্য আমাদের উপরে দোষ দেওয়ার জন্য। সরকার পরিবর্তনে বিচারের দাবি উঠেছে জুলাই আন্দোলনের পুলিশ হত্যার। এমনকি প্রশাসন থেকে নির্দেশ এসেছে পুলিশ হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে। তখনই প্রশ্ন উঠেছে, তবে কি গ্রেপ্তার হতে পারে সমন্বয়করা? সুপ্রিয় দর্শক, বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে জাতীয় ছাত্রশক্তি। এতে অংশ নিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেন, পুলিশ হত্যার বিচারের আগে জুলাইয়ের যোদ্ধা ও আহতদের বিচার নিশ্চিত করতে হবে। সংবিধান সংস্কার পরিষদ গঠন না হলে প্রয়োজনে রাজপথে নামারও হুঁশিয়ারি দেন তিনি। যেদিন শপথ নেওয়া হলো, শপথের প্রথম দিনই আমরা দেখলাম তারা শপথ গ্রহণ করলেন না। সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ গ্রহণ না করে গণভোটে গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিল। যদি সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ না নেয়, তাহলে এই জাতীয় সংসদের আসলে এক আনা মূল্যও নাই। ফলে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন হতেই হবে। যদি সংসদে না হয়, সেই লড়াই রাজপথে গড়াবে। আর তারেক রহমানের সরকারের রাষ্ট্র পরিচালনার সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন। তারেক রহমান বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান, কিন্তু কেন যেন মনে হয় তারেক রহমানের নিজস্ব কোনো প্ল্যান আছে, ব্যাপারটা এমন নয়। তিনি কোনো একটা প্ল্যানের অংশ। সরকারি সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার হিসেবে, এবং রাজনীতিতে বিএনপির নেতাকর্মীরা যে ধরনের পরিবেশ তৈরি করেছে, তাতে দেখা যায় সামনের দিনে বিএনপি এই বাংলাদেশকে পরিচালনা করবে সেই ধরনের যোগ্যতা দক্ষতা বিএনপি সরকারের নাই। সেটা 10 দিনের সরকারি, সেটা তারা প্রমাণ করে দিয়েছে। বিএনপি নেতারা আওয়ামী লীগের অফিস খুলে তাদের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে বলে অভিযোগ করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। ক্ষমতাসীন দল বিএনপি তাদের কাজে কর্মে আওয়ামী লীগকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা শুরু করেছে। বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আওয়ামী লীগের অফিস খোলা হচ্ছে। একটা কথা শোনা হচ্ছে যে পুলিশ হত্যার তদন্ত নাকি আবার করা হবে। আমরা প্রত্যেকে, আমাদের অস্তিত্ব হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান। এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই আমাদের রাজনীতির মাঠে আমাদের পদচারণা, আমাদের কাজের যাত্রা শুরু। সেই জুলাই গণ অভ্যুত্থানে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ ঢাকা মহানগর এবং বিভিন্ন জেলার বিভিন্ন বিভাগের আপনাদের সাহসী ভূমিকা সেই জুলাই গণ অভ্যুত্থানে আমরা জানি। আমরা একটা জায়গায় ঐক্যমত হয়েছিলাম বলে আমরা আসলে রাজনীতির মাঠে গিয়েছিলাম।
যে জুলাই গণ অভ্যুত্থানে আমাদের 1000-এর উপরে ভাই বোনেরা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে হাজারো ভাই বোনেরা। তাদের এই আত্মত্যাগকে আমরা বৃথা যেতে দিব না। জুলাই গণ অভ্যুত্থানের পরে এটাই ছিল আমাদের কমিটমেন্ট যে বাংলাদেশকে আমরা সংস্কার করব, জুলাই গণহত্যার বিচার আমরা নিশ্চিত করব এবং বাংলাদেশের অর্থনৈতিক বৈষম্য সেটা আমরা দূর করব। সেই বাংলাদেশপন্থী রাজনীতিকে ধারণ করে জাতীয় ছাত্র শক্তি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদচারণা শুরু হয়। আমাদের প্রত্যেকেরই শুরুটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা যখন গণ অভ্যুত্থান করেছিলাম, আমরা একটা কথা খুব স্পষ্টভাবে বলেছিলাম যে আমরা পুরনো রাজনৈতিক বন্দোবস্তের পতন চাই, আমরা শুধু শেখ হাসিনার পতন চাই না। আমরা তো শেখ হাসিনা সরকারের পতন অবশ্যই চাই, পাশাপাশি আমরা রাষ্ট্র সংস্কার করতে চাই, এমন একটা বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই যেখানে বারবার বাংলাদেশকে স্বৈরতন্ত্রের কবলে পড়তে হবে না, বাংলাদেশকে বারবার বাংলাদেশের ছাত্র জনতাকে রাজপথে এসে জীবন দিতে হবে না। এদেশের মানুষের বৈষম্য দূর হবে, এদেশের মানুষের অধিকার নিশ্চিত হবে, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদা নিশ্চিত হবে। বাংলাদেশ কারো তাবেদার রাষ্ট্রে পরিণত হবে না। এই ছিল আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং কমিটমেন্ট। এবং বাংলাদেশে এই গণ অভ্যুত্থানে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বাংলাদেশের ছাত্র সমাজ। বাংলাদেশের এই জাতীয় ইতিহাস যদি আমরা দেখি, বাংলাদেশ বারবার যখন সংকটে পড়েছে, বাংলাদেশের মানুষের পক্ষে, এই রাষ্ট্রের পক্ষে এসে দাঁড়িয়ে দিয়েছে কারা? ছাত্ররা, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা। কিন্তু বারবার ছাত্রদের সাথে প্রতারণা করা হয়েছে। আমরা 90-এর গণ অভ্যুত্থানে দেখেছি, 90-এর গণ অভ্যুত্থানেও কিন্তু ছাত্ররাই সম্মুখ সারিতে থেকে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল। কিন্তু 90-এর গণ অভ্যুত্থানের পরে এদেশের রাজনৈতিক দলগুলো ছাত্র সমাজের সাথে প্রতারণা করেছিল। আমরা একই জিনিস দেখতে পাচ্ছি 24-এর গণ অভ্যুত্থানেও। 24-এর গণ অভ্যুত্থান করেছে ছাত্ররা, জীবন দিয়েছে সাধারণ মানুষ, কিন্তু তার ফল ভোগ করছে এখন নানান রাজনৈতিক শক্তিরা। এবং আমরা দেখছি যে বাংলাদেশে আমাদের যে দাবিগুলো ছিল, সংস্কার, বিচার, অর্থনৈতিক লুটপাটের বিচার, ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদের কবর রচনা করা, সেই সব কিছুকে তোয়াক্কা না করে যারা সরকার দলে রয়েছে তারা জনগণের বিরুদ্ধে আবার অবস্থান নেওয়ার চেষ্টা করছে। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, 24শে জুলাই আন্দোলনে যেসব পুলিশ হত্যা করা হয়েছে, এটির সঠিক তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। আজকের এই প্রতিবেদন হতে আপনারা কি বুঝতে পেরেছেন, এই বিষয়টি অবশ্যই আপনাদের মতামত আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।